শিখতে হবে এবং পণ্ডিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান বলেছেন, আল মাহিরু বিল কোরআন, যে ব্যক্তি কোরআনে পণ্ডিত হবে, কোরআনের জ্ঞানে জ্ঞানবান হবে, কোরআনটাকে মুখস্থ করবে, সংরক্ষণ করবে, আল্লাহ তার মর্যাদা দিবেন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহ পাকের কিছু সম্মানিত ফেরেশতা আছে, সেই ফেরেশতাদের সাথে হাসরের ময়দানে আল্লাহ এই ব্যক্তিগুলোকে বসাবেন যারা নাকি কোরআনে অভিজ্ঞ পণ্ডিত। বলুন সুবহানাল্লাহ। নবীজি আরো বললেন, দেখো তুমি কোরআন পড়তেছো কিন্তু হচ্ছে না, তুমি বুঝতেছো না, জবানে আসতেছে না, এরপরও চেষ্টা করতেছো, রাতের আধারে জেগে জেগে পড়ো, সময় নেই অসময় নেই, সারাদিন কোরআনটাকে বোঝার চেষ্টা করো, কোরআনের জ্ঞানটাকে নিজের জীবনের সাথে মেলানোর চেষ্টা করো, কোরআনটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। জবানে আসতেছে না, মাথায় ঢুকতেছে না, তুমি বারবার চেষ্টা করতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আসরানি, আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার, তুমি পারতেছো না, আরো চেষ্টা করতেছো শেখার জন্য, রাত নেই দিন নেই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আমাকে তৈরি করেছেন তার কালাম আমি পড়বো, এটা আবশ্যক, আর আমি শেখার জন্য সব সময় চেষ্টা করতেছি। আল্লাহ আমাকে কি মেসেজ দিয়েছেন, আমার জন্য সেই মেসেজটা বুঝতে হবে, বোঝার জন্য আমি পারতেছি না, তাও পড়তেছি। বুড়া হয়েছি, বয়স হয়েছে, জোয়ান হয়েছে, সময় অসময় নেই, তাও সময় বের করে পড়তেছি। আল্লাহর হাবিব বলেছেন, তোমাকে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটা পুরস্কার, তুমি যে পড়তেছো এই জন্য সওয়াব হবে, তেলাওয়াতের সওয়াব। আর একটা, তুমি যে কষ্ট করে পড়তেছো, আল্লাহ তোমাকে বিশেষ পুরস্কার দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি E=mc², আইনস্টাইনের এই সূত্র না বুঝলে, স্যার আইজাক নিউটনের পদার্থবিজ্ঞানের সূত্র না বুঝলে, সারাদিন প্রাইভেটে দৌড়াচ্ছি, কোচিং করছি বিভিন্নভাবে, গুগল ট্রান্সলেট, তারপর ওপেন এআই, চ্যাট জিপিটি দিয়ে বারবার খুঁজে বোঝার চেষ্টা করতেছি। বুঝতে হবে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, আমাকে সিএ কমপ্লিট করতে হবে, আমাকে বিএসসি কমপ্লিট করতে হবে। আপনি বারবার ট্রাই করতেছেন, একবারের জন্য কোরআনটাকে শেখার জন্য কোনো কোচিংয়ে গিয়েছেন, কোথাও ট্রাই করেছেন? কোরআন শেখার মানে কি? হুজুর দেখে দেখে কোনো রকম থুতাই মুতাই পড়তে পারে, এটার মানে কি কোরআন শেখা? না, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, বারবার পড়ো, চেষ্টা করো, বোঝার চেষ্টা করো আল্লাহ কেন পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন, আল্লাহর মেসেজটা কি ছিল। অবলিগেটরি আস রিড দ্য কোরআন এনি টাইম এনিওয়্যার, আমাদের জন্য আবশ্যক, যেখানে থাকি, যে অবস্থায় থাকি, কোরআনটাকে পড়া এবং বোঝা। না পড়লে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারাব। তুমি পড়লে না, তোমার ঘরটাকে, তোমার সিনাটাকে কোরআনের জ্ঞান থেকে শূন্য করে রাখলে, কাল বাইতিল খারাব, তোমার সিনাটা, তোমার বক্ষটা একটা বিরান ঘরের মতো। আর যেই ঘরে কেউ থাকে না, বিরান ঘর, নির্জন এলাকাতে, সেখানে কি থাকে? শয়তান থাকে। কি থাকে? শয়তান থাকে। তো তোমার মধ্যে কোরআনের নূর নাই, যেটা সকল জ্ঞানের আধার, যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন, সেই জ্ঞানটাকে তুমি শিখলে না, তাহলে তোমার এই বক্ষটা, তোমার সেনাটা হলো শয়তানের ঘর। কার ঘর? শয়তানের ঘর। আল্লাহ বুঝার তৌফিক দি, বলুন আমিন। এই জন্য নবীজি বললেন, মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহ, নবীজি আমাদেরকে উৎসাহিত করেছেন যে নাকি কোরআনের একটি মাত্র হরফ পড়লো, আল্লাহ তাকে প্রতিটা হরফের বিনিময় 10 করে নেকি দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা করে নেকি দিবেন? বলুন কয়টা করে নেকি দিবেন? নবীজি বললেন, দেখো, আলিফ লাম মিম একটা হরফ নয়,
আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তোমাকে 10 করে নেকি দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আস্তা কইলেন যে এক একটা নেকির মর্যাদা কত জানেন? 10 নেকি। তো সাহাবীদের কৌতূহল ছিল, এটা আমি মাঝে মাঝে বলি, এক একটা নেকির মর্যাদা কত। তাহলে রাসূল বললেন, উহুদ পাহাড়, বিশাল 7/9 কিলোমিটার লম্বায় প্রস্থ উহুদ পাহাড়টা যদি স্বর্ণে পরিণত হয়ে যায় আর একদিকে একটা নেকির অর্ধেক রাখা হয়, তাহলে ওই এক নেকির অর্ধেক নেকির মর্যাদা এই 9 কিলোমিটার লম্বা 7/9 কিলোমিটার প্রস্থ দৈর্ঘ্যে লম্বা উহুদ পাহাড়ের থেকে সেই অর্ধেক নেকির মূল্য অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে আল্লাহ তাআলা এরকম 10টা নেকি দিবেন। মিয়া হাসরের ময়দানে কিন্তু কোনো টাকা পয়সা নাই, ওখানে নেকি সব। ওখানে কি নেকি সব। আপনার টাকা আছে 2, 5, 10, 20 কোটি টাকা আছে, আপনি গুলশানে একটা দামি আলিশান ফ্ল্যাট কিনতে পারলেন, একটা বাড়ি করতে পারলেন, আপনি 10-5 লাখ টাকার মালিক। আপনি এই আশপাশে ছোট্টখাট্ট মাঠের মধ্যে যে একটা ছোট্ট জমি কিনলেন, টিন দিয়ে কোনো রকম বাড়ি তৈরি করলেন। এই যে পারতেছেন, এটা তো আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে, কথাটি কিনা? আপনি টাকা আছে যতটুকু, সে অনুযায়ী আপনি জমি, ফ্ল্যাট, বাড়িঘরদের প্রপার্টি করবেন। তা আপনার যত নেকি থাকবে, আপনি তত আভিজাত্য এবং বড়ত্ব প্রকাশ করতে পারবেন আল্লাহ পাকের দরবারে। এই জন্য যখন জান্নাতীরা জান্নাতে যাবে, কোনো আফসোস করবে না, একটা আফসোস করবেন। সেই আফসোসটা কি? পাশের ব্যক্তির যে জান্নাত, সেই জান্নাতটা দেখতে অনেক সুন্দর, তার বিল্ডিং গুলো দেখতে অনেক সুন্দর, তার জান্নাত থেকে এত সুন্দর সুঘ্রাণ ভেসে আসতেছে, সেই সুঘ্রাণে মানুষটা যেন কেমন মুগ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই ব্যক্তি এমন কি আমল করছে, আপনি তারে এত সুন্দর জান্নাত দিয়েছেন। আমিও জান্নাতি, সেও জান্নাতি। আমারও বাড়ি আছে ঢাকা শহরে, আপনারও আছে, কিন্তু মাঝে মাঝে আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি মাশাআল্লাহ ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, কত সুন্দর বাড়ি, কি প্রশস্ত ঘর, প্রশস্ত বারান্দা, বলি কিনা? তো ওই ব্যক্তি খোঁজ নিয়ে দেখলো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত সুন্দর দামি জান্নাত কেন দিল। খোঁজ নিয়ে দেখলো ওই ব্যক্তির থেকে ওই ব্যক্তি একবার বেশি সুবহানাল্লাহ বলছে। কয়বার? বলুন কয়বার? একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে তার নেকিও বেশি হয়েছে, এই জন্য সে জান্নাতের ওই জান্নাতটা পাইছে। বলুন সুবহানাল্লাহ। মিয়া যত পারবেন নেকি কামাইবেন, নেকি কামা দরিয়া মে ঢাল। নেকি কামাইবেন আর পুঞ্জি বাড়াইবেন। দুনিয়াতে টাকা বাড়ানোর জন্য যেভাবে দৌড়দৌড়ি করেন, এগুলো তো সব থেকে যায়। এজন্য বলে আমার বলে মাত্র 3টা জিনিস। কয়টা জিনিস? আমি যেই খাবারটা খেয়েছি হজম হয়ে গেছে, সেটা হলো আমার। আমি যে কাপড়টা পরেছি, পরে ছিঁড়ে ফেলেছি, সেটা হলো আমার। আর যেটা আল্লাহর রাস্তায় দান করলাম, যে নেকিটা হলো, সেটা হলো আমার। বলুন সুবহানাল্লাহ। এটা আমার শেষ সম্বল, এটা আমার ব্যাংক, এটা আমার ব্যালেন্স, এটা আমার ক্রেডিট, এটা আমার পজিশন। আপনি যতই লেখাপড়া শেখেন, আপনার যদি ব্যাংক ব্যালেন্স না থাকে, এই ফিতনার জামানায় মানুষ বলবে কি লেখাপড়া করছো, কোনো রকম চাকরি বাকরি করো, 10-20 হাজার টাকা স্যালারি পাও। কি বলে? বলে না, বলে না, বলে না? কিসের সাতার লেখাপড়া করেছো? কেউ না বললি ওই বউ নামক অক্সিজেন বলে বসবে যে কি সাতার লেখাপড়া করো, অমুকে 4 লাখ টাকা বেতন পায়, তুমি মাত্র 30 হাজার টাকা পাও। মিয়া কেউ না বলুক, এই যন্ত্রণা আপনারে বলবেই। এজন্য পরকালীন পুঞ্জি আপনাকে বাড়াতে হবে। কি বলছি বুঝতে পেরেছেন? তো সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করুন। নবীজি বললেন, প্রথমটা হলো আল্লাহকে ভয় করবা। আবু যর গিফারি আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করুন। নবীজি তাকে 7টি নসিহত করেছিলেন। কয়টি? তার মধ্যে প্রথমটা হলো আল্লাহকে ভয় করবা। প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করবা। ভয় করার উদ্দেশ্য কি? এই কাজটা করলে আমার আল্লাহ বেজার হবে না তো? আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে না তো? এই কাজটা করলে কি আল্লাহ খুশি হবে? আর আমি একটা জামা পরেছেন,
একটা নতুন জামা গায়ে দিয়েছেন, জামাটা গায়ে দিয়ে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ এই জামাটা বানানোর তৌফিকটা আপনি দিয়েছেন আমাকে, আমাকে কি সুন্দর দেখাচ্ছে, আপনি কি খুশি হয়েছেন? কখনো এভাবে আল্লাহকে বলে দেখছেন? আপনি তো জামা পরে রাস্তা দিয়ে হাঁটছেন, কোন গার্লফ্রেন্ড যদি আমার দিকে তাকায় তাহলে জামাটা কিনা সার্থক হয়েছে, আপনি তো এই চিন্তা চান। এই যে সম্পদ আমাকে দিয়েছেন, আপনি খুশি আছেন তোমার? এটা দ্বিতীয় যে নসিহতটা করলে, আমি আপনি সুযোগ পেলে হাত যায় অটোমেটিকলি হাত ফেসবুক অ্যাপসে চলে যায়। সুযোগ পেলে আপনি কোরআন থেকে ফেসবুক বানান, কোরআন থেকে পড়েন, এটা আমার ফেসবুক। দেখবেন জীবনটা পরিবর্তন হবে। সমাজ যদি তোমার যদি তোমার কালাম জিকিরের মাধ্যম হয়, তাহলে ফাইন্নাহু যিকরুল্লাহি ফিস সামা, আল্লাহ ফেরেশতাদের দিয়ে তোমাকে নিয়ে ঘোষণা করবে, সে তেলাওয়াত করে, সুযোগ পেলে আমার কালামটা পড়ো, নিজে আমল করার চেষ্টা করে, সুযোগ পেলে তার জবানে আমার নামের জিকির থাকে। সুবহানাল্লাহ।